ফেসবুক পেজে বা ফেসবুক আইডিতে রিচ কমে যাওয়ার যে সমস্যাটা হচ্ছে কিছুদিন ধরে বেশিরভাগ আইডিতে বা পেজে রিচ কমে যাচ্ছে। তো এই সমস্যাটা কেন হচ্ছে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে ভালোভাবে বুঝিয়ে দিব এবং কি নিয়মে আপনারা কাজগুলা করলে ফেসবুকে বা আইডিতে বা পেজে রিচ কমবে না। ঠিক আছে? এই সমস্যাটার সমাধান করে দিব। তো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো করে দিবেন আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। ঠিক আছে? তো আমাদের এখানে যে রিচটা দেখতেছেন এখানে কিন্তু আপনাদের সবারই এরকম সেম সিস্টেমে দেখায়। এখানে ২৮ দিনের যে রিচটা এখানে এটা দেখাচ্ছে এবং কি এনগেজমেন্ট আমাদের ডাউন হয়ে গেছে এবং কি আর্নিং এবং কি ফলোয়ার। ঠিক আছে? তো আমাদের সবকিছু মূলত এখানে এখনো ডাউন হয় নাই, ফেলাসের দিকে আছে। তো অনেকেরই আছে যে এখানে ফুল সবকিছু ডাউন হয়ে গেছে। ঠিক আছে? এটার যে মূলত কারণটা, এটার কারণটা হলো যে আমাদের যেই পোস্ট গুলা বা ভিডিও গুলো আমরা পোস্ট করতেছি এগুলাতে এনগেজমেন্ট কমে গেছে এবং কি রিঅ্যাক্ট কমে গেছে। ঠিক আছে? তো এখানে আমি একটা জিনিস ক্লিয়ার করি, আমাদের পেজে যে ফলোয়ার গুলো আছে, আমরা যখন একটা ভিডিও আপলোড করব তখন আমাদের পেজে যারা ফলোয়ার আছে তাদের সামনে আমাদের ভিডিওটা যাবে। ঠিক আছে? মানে ফেসবুক রিকমেন্ড করবে। তো তারা যদি আমাদের ভিডিওগুলোতে রিঅ্যাক্ট করে বা কমেন্ট করে বা লাইক করে, আ এই এই যে প্রসেসটা, ঠিক আছে? এখানে যদি তারাই যদি আমাদের এই যে ভিডিওগুলো তাদের কাছে যাবে, আমাদের ফলোয়ারদের কাছে তারা যদি লাইক কমেন্ট করে, তাহলে হলো যে আমাদের ভিডিওটা রিকমেন্ডেড আরো বেশি হবে। ঠিক আছে? তো আমাদের যদি এই ফলোয়ার গুলোর কাছে যাওয়ার পরেও তারা যদি রেসপন্স না করে, আমাদের ভিডিওগুলো না দেখে বা রিঅ্যাক্ট না করে, তাহলে হলো যে আমাদের ভিডিওটা ফেসবুক রিকমেন্ড করবে না। তখন আমাদের রিচটা ডাউন হয়ে যাবে। ঠিক আছে? এই যে কারণটা। আরেকটা কারণ হলো যে আমাদের ভিডিও আপলোডের যে টাইমিং, আমাদের টাইমিংটা অনেকেরই ভুল আছে। আমরা যখন পারি তখনই কিন্তু ভিডিও আপলোড করে দিই। এই কারণে হলো যে ভিডিওগুলাতে রিচ হয় না বা ফেসবুক রিকমেন্ড করে না। আমাদের অ্যালগরিদম অনুযায়ী আমাদের ফেসবুক বা সোশ্যাল মিডিয়া গুলোতে মানুষ বেশি কখন কানেক্টেড থাকে এই জিনিসটা খুঁজে বের করতে হবে। এই জিনিসটা কিন্তু আমাদের জানা আছে, আমি আপনাদেরকে বলে দিচ্ছি। দুপুরবেলায় ভিডিও আপলোড দেওয়ার টাইমটা হলো ১টা থেকে দুপুর ৩টা। ঠিক আছে? এই টাইমটাতে আপনারা ভিডিও আপলোড করবেন। এই টাইমে আমাদের ফেসবুক অ্যালগরিদমে যেই মেটাই বলে কিন্তু এই টাইমগুলোতে ভিডিও আপলোড করার জন্য। কারণ এই টাইমগুলোতে আমাদের যারা ফেসবুক ইউজ করে তাদের বেশিরভাগই অনলাইনে থাকে। ঠিক আছে? আরেকটা টাইম হলো যে সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা। এই ২ টা টাইমে যদি আপনারা ভিডিও আপলোড করেন ভিডিওগুলাতে রিচ ভালো হবে। কারণ তখন বেশিরভাগ মানুষই ফেসবুকে অ্যাক্টিভ থাকে। মানে অ্যালগরিদমের কথা অনুযায়ী। এটা ফেসবুক, ইউটিউব ২ জায়গায়ই সেম। ঠিক আছে? এই জিনিসগুলা আপনারা মাথায় রাখবেন। যখন ইচ্ছা তখন ভিডিও আপলোড করবেন না। টাইমগুলা মেনে বুঝে তারপরে ভিডিও আপলোড করবেন। আপনারা যদি ওই টাইমে না পারেন তাহলে ওখানে একটা টাইমিং দিয়ে পোস্ট করার একটা অপশন আছে। ওই টাইম সিলেক্ট করে পোস্ট করে রাখবেন আগে। ঠিক আছে? এভাবে যদি আপনারা ভিডিও আপলোড করেন ভিডিওগুলাতে ভালো পরিমাণে রিচ আসবে। ঠিক আছে? এই যে টাইমগুলা এগুলা মেনে যদি আপনারা ১ মাস নিয়মিত ভিডিও আপলোড করেন তাহলে আপনাদের পেজের ভিউজ এবং কি ফলোয়ার ২ টাই বাড়বে। ঠিক আছে? এই জিনিসগুলো অবশ্যই আপনারা মাথায় রাখবেন। তো আজকের ভিডিও এতটুকুই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।